সহিহ বুখারী খণ্ড ১ ঈমান অধ্যায় হাদিস ১০। সাঈদ ইবনে ইয়াহিয়া ইবনে সাঈদ আল উমাবি আল কুরাশি রহমতুল্লাহ আবু মুসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে কোন কাজটি উত্তম? তিনি বললেন, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমগণ নিরাপদে থাকে। সহিহ বুখারী খণ্ড ১ ঈমান অধ্যায় হাদিস ১১। খালিদ রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, তুমি খাবার খাওয়াবে ও পরিচিত অপরিচিত সবাইকে সালাম করবে। হাদিস নম্বর ১২। সহিহ বুখারী। মুসাদ্দাদ রহমতুল্লাহ ও হুসাইন আল আল্লিম রহমতুল্লাহ আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করেন যা তিনি নিজের জন্য পছন্দ করেন। হাদিস নম্বর ১৩। আবুল ইয়ামান রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই। ঈমানের অধ্যায় হাদিস নং ১৪। ইয়াকুব ইবনে ইব্রাহিম ও আদম রহমতুল্লাহ আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই।